সাল্লামের দরবারে একজন ব্যক্তি কিভাবে মুসলমান হলো তার হিস্ট্রিটা এইভাবে পাওয়া যায় কিতাবের মধ্যে, যে তিনি কাবা শরীফের মধ্যে যে সমস্ত বুত, যে সমস্ত কাফিরদের পূজনীয় আসনামগুলি রাখা থাকতো, আমার নবী পাকের সময়কালীনেও যখন নবুয়াতের প্রথম জামানা, ওই সময়তেও তারা নিজেদের পূজনীয় বুতগুলোকে কাবার ভিতরে ভরে রাখত। তো ওই বুতগুলিকে পরিষ্কার করার দায়িত্ব ছিল, ওর নাম হচ্ছে আব্দুল উজ্জা। ওই আব্দুল উজ্জা প্রতিদিন সকালে পরিষ্কার পরিচ্ছন্ন করত, এটা তার কাজ। তার বিনিময়ে তাকে আবুল আহাব মোতাওয়াল্লি ছিল, কিছু বেতন দেওয়া হতো। একদিন তিনি আপনার রাস্তা দিয়ে চলে যাচ্ছেন বাবাজি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া চিৎ করে বালির উপরে শুইয়ে রেখেছে, পাথর একটা বুকের উপরে চাপানো, দুই হাত বেলালের বাঁধা রয়েছে, দুই পা বেলালের বাঁধা রয়েছে। বেলাল হলতে পারেন না, লড়তে পারেন না, বেলালের দেহ চলে না, বিলালকে খেতে দাও হয় না, পান করতে দাও হয় না। বালি যখন গরম হয় বাবাজি, রৌদ্র যখন প্রখর হয় বাবা, ওই সময় বেলালকে চিৎ করে বালির ওপরে শুইয়ে দিয়ে, মরুভূমির বালি কত গরম যারা গিয়েছেন তারা দেখেছেন বাবা, মরুভূমির বালির ওপরে বেলালকে শুইয়ে দিয়ে বেলালের দুই হাতকে দুই দিক থেকে আপনার খুঁটির সঙ্গে বেঁধে দেওয়া হতো, দুই পাকে আপনার দুই দিক থেকে খুঁটির সঙ্গে বেঁধে দেওয়া হতো। ডান দিকে কট ফিরতে পারতেন না বেলাল, বাম দিকে কট ফিরতে পারতেন না বেলাল। বুকের উপরে একটা উঁচু আপনার বড় পাথর চাপিয়ে রেখে দেওয়া হতো। আব্দুল উজ্জা একদিন ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আব্দুল উজ্জা গুটি গুটি পায়ে হযরতে বেলালের কাছে গিয়েছেন, দেখে বলছেন, বেলাল তুমি একজন গোলাম, উমাইয়ার বাড়ির তুমি গোলাম, তোমাকে এই রূপ কেন শাস্তি দেওয়া হয়? তোমার বুকের উপরে পাষাণ্ড এত বড় পাথর কেন চাপিয়ে রাখা হয়েছে? হযরতে বেলাল ডেকে বলছেন, শোনো ও আব্দুল উজ্জা, আমি হক কবুল করেছি, হককে বরণ করেছি, আমি নবী পাকের কাছ থেকে কালমা পড়ে আমি নবীর উপরে এবং আল্লাহ পাকের উপরে ঈমান এনেছি, আমি দ্বীন ইসলাম কবুল করেছি, যার জন্য আমার মালিক উমাইয়া আমাকে এত কষ্ট দেয়। হযরতে বেলালকে ডেকে বলছেন, আব্দুল উজ্জা, বেলাল তোমার দ্বীন যদি সত্য হয়, নবীর ধর্ম যদি সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, তো সত্য ধর্ম কবুল করার পরে এত কষ্ট কেন করো? এত কষ্ট করে দেওয়া হয় বলো? সবারই উচিত ছিল সত্য ধর্মটাকে গ্রহণ করা। হযরতে বেলাল ডেকে বলছেন, ও আব্দুল উজ্জা, তুমি হয়তো জানো না, আমার নবী পাক বলেছেন, আদ-দুনিয়াউ সিজ্জিনুল মুমিনিন, দুনিয়াটা হলো ঈমানদারদের জন্য জেলখানা, ওয়া জান্নাতুল কাফিরিন, কাফিরদের জন্য হলো বেহেশত স্বরূপ, জান্নাত স্বরূপ। আমরা ইন্তেকাল করলেই জান্নাতে চলে যাব, আল্লাহর জান্নাতে আরাম করব, কিন্তু এই দুনিয়াতে হককে বরণ করেছি বলে, ইসলাম কবুল করেছি বলে আজকে উমাইয়া তথা কাফিরেরা আমাকে এত কষ্ট দেয়। হযরতে বেলালের কথাবার্তা বেশ কিছুক্ষণ বেলালের সঙ্গে গল্প করার পরে হযরতে আপনার বেলালের কথা শুনে আব্দুল উজ্জাকে বড় ভালো লাগলো। আব্দুল উজ্জা ডেকে বলছেন, বেলাল আমি যদি তোমার কাছে কলমা পড়ি আমি কি মুসলমান হতে পারবো? হযরতে বেলাল বলছেন, 100 বার পারবে। আমার নবী তো এখন মদিনায় রয়েছেন, আমার নবী পাক তো হিজরত করে মদিনায় চলে গিয়েছেন, এখন কাবা শরীফের ভিতরে আপনার 360টি বুত মজুদ রয়েছে, আমার নবী পাক এখন মদিনায় হিজরত করে চলে গিয়েছেন, আমার রাসূল পাকের অগোচরে, আমার রাসূল পাকের অনুপস্থিতিতে আমি গোলাম তাই মক্কায় থেকে গিয়েছি, আমার উপরে এত বড় কষ্ট এত অত্যাচার আমাকে করা হয়। ও আব্দুল উজ্জা, তুমি কি চাও কলমা পড়তে? তুমি কি মুসলমান হতে চাও? আব্দুল উজ্জা বলছে, বেলাল তোমার মুখে ইসলাম সম্বন্ধে যা কিছু শুনলাম, নবী সম্পর্কে যা কিছু শুনলাম, আমি বুঝতে পারলাম ইসলামটা সত্য ধর্ম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যাকে চান হিদায়াত দান করেন নাকি? আল্লাহ আল্লাহ।
হযরতে বিলালের হাতে হাত দিয়ে তিনি কালমা পড়লেন এবং মুসলমান হয়ে গেলেন। তারপরের দিন সকাল বেলায় তিনি ডিউটিতে গেলেন না, মুসলমান হয়েছেন। এখন তিনি আর মূর্তির পূজা করবেন না, এখন তিনি আর মূর্তির সেবা করবেন না। আবু লাহাব ডেকে বলল, দেখো তো, কেউ আব্দুল উজ্জার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে আব্দুল উজ্জার খবরটা কি, আসে না কেন? আব্দুল উজ্জাকে ডাকা হলো। আব্দুল উজ্জা বলছে, এই চাকরি আমি আর করব না। বলে কেন? বলে আমি মুসলমান হয়ে গিয়েছি, মিথ্যা বলতে নাই, মুসলমান মিথ্যা বলতে পারবো না, সত্য কথা হচ্ছে আমি মুসলমান হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আপনি আমি কত শত মিথ্যা বলি, আর তারপরেও আপনার আমার দাবি আপনি আমি মুসলমান। আর তিনি আপনার প্রথম মুসলমান হয়েছেন, একটা রাত্রি কেবল কেটেছে, তিনি বলছেন মুসলমান হয়েছি, মিথ্যা কথা বলতে পারবো না। সুবহানাল্লাহ। হযরতে আপনার উজ্জা, আব্দুল উজ্জা ডেকে বলছেন, আমি মুসলমান হয়েছি, মিথ্যা বলতে পারবো না। ওগো আবু লাহাব, আপনার এই চাকরি আমি আর করব না, আপনি আমাকে হিসাব নিকাশ যা আছে দিয়ে দেন, আমি আমার বাড়ি চলে যাব। হযরতে আব্দুল উজ্জাকে ডেকে বলছে, আব্দুল উজ্জা অত বড় পাগল আমি আবু লাহাব নই। আগামী কালকে বেলা যখন ঠিক সূর্য উদিত হবে তার 2 ঘন্টা পরে তুমি একবার এসো। হযরতে আব্দুল উজ্জা তার পরের দিন সকাল বেলায় সূর্য উদয়ের পরে যখন আসছেন, দেখছেন গোটা মক্কার মানুষকে এক জায়গায় করেছে আবু লাহাব। রাতারাতি গোটা বাড়িতে বাড়িতে খবর দিয়েছে, সব মক্কার মানুষেরা এক জায়গায় হয়েছে। আব্দুল উজ্জার জন্য একটা স্টেজ বানানো হয়েছে। আবু লাহাব ওই স্টেজের মধ্যে, আবু জাহাল ওই স্টেজের মধ্যে, উতবা সাইবা ওই স্টেজের মধ্যে ডেকে বলছে, ও আব্দুল উজ্জা উপরে এসো। আব্দুল উজ্জা উপরে গেলেন। আব্দুল উজ্জাকে আবু লাহাব ডেকে বলছে, আব্দুল উজ্জা, তোমার পরনে যে জামাটা রয়েছে, জামাটা কে দিয়েছে? বলে আবু লাহাব তুমি দিয়েছো। বলে আমি যদি কাফের হই, তুমি মুসলমান হও, তো আমার জামা তোমার গায়ে শোভা পায় না, জামাটা খুলে দাও। হযরতে আব্দুল উজ্জা জামাটা খুলে দিয়ে দিলেন। হযরতে আব্দুল উজ্জাকে ডেকে বলছেন, আব্দুল উজ্জা, তোমার পরনে যে লুঙ্গিটা রয়েছে, লুঙ্গিটা কে দিয়েছে? বলে এটাও আপনি দিয়েছেন। বলে আমার দেওয়া লুঙ্গি তুমি পরিধান করবে কেমনে? লুঙ্গিটা আমাকে ফিরিয়ে দাও। হযরতে আব্দুল উজ্জা বলছেন, লুঙ্গিটা যদি আমি তোমাকে দিয়ে দিই, আমার সাতার উদাম হয়ে যাবে, আমার ইজ্জত, এতগুলি মানুষের সামনে আমি কেমনে তোমায় খুলতে পারি বলো? এতগুলি মানুষের সামনে আমি আমার লুঙ্গি খুলে তোমাকে দিতে পারবো না, আমাকে সময় দাও, আমি বাড়ি যাই, আমার বাড়িতে যা আছে পরিধান করে তোমার লুঙ্গিটা তোমায় ফেরত দিয়ে যাব। ও বাবাজি, হযরতে আব্দুল উজ্জাকে ডেকে বলা হলো, আব্দুল উজ্জা, যদি এই সময়টুকুই দেওয়া হবে, তাহলে পুনরায় তোমাকে এখানে এতগুলি মানুষের সামনে কেন ডাকা হয়েছে? লুঙ্গিটা খুলে দাও, সবারই সামনে তুমি ল্যাংটা হয়ে যাও। সম্ভব বাবাজি? হাজার হাজার মানুষ সমবেত হয়েছে। আব্দুল উজ্জা লুঙ্গিটা খুলে দাও। যুবক রয়েছে, যুবতী রয়েছে, বুড়া রয়েছে, বুড়ি রয়েছে, ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, সবার সামনে এখন তোমার লুঙ্গিটা তোমাকে নিজের হাতে খুলে দিতে হবে। হযরতে আব্দুল উজ্জা বলছেন, মাফ করে, এটা আমি পারবো না। সংক্ষেপে বলে যাই বাবাজি, সময় অল্প। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালমা পড়েছে বলে আজকে গোটা মক্কাবাসীদের সামনে আপনার অপমানিত, লজ্জিত, লাঞ্ছিত আপনার আবু লাহাব ডেকে বলছে, ও আব্দুল উজ্জা, তুমি যদি লুঙ্গিটা না খুলে দাও, আমার লোকেরা তোমার জবরদস্তি লুঙ্গিটা ছিনিয়ে নেবে। তাই করা হলো। 3-4 জন 5 জন গিয়ে লুঙ্গিটা জবরদস্তি ছিনিয়ে নিল। হযরতে আব্দুল উজ্জা নিজের 2 হাত দিয়ে নিজের গুপ্ত স্থানকে ঢেকে নিয়ে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের দিকে আপনার মাথাটাকে উঠিয়ে দিয়ে বলে, মাওলা গো, ইজ্জতের মালিক তুমি, জিল্লাতেরও মালিক তুমি, আমি যে বেইজ্জতি হলাম আল্লাহ, এর জন্য তুমি সাক্ষী থাকো। আমার এই বেইজ্জতির কারণ হচ্ছে তোমার নবীকে ভালোবেসেছি, আমি ইসলামকে ভালোবেসেছি, আমি আল্লাহ তোমার একত্ববাদকে স্বীকার করেছি, আমি তোমার জন্য এত বড় লজ্জাকে বরণ করলাম। আল্লাহ গো, এই লজ্জা আমি বরণ করে নিলাম যেন আমি তোমাকে না ছাড়ি।
যেন এরা তোমার থেকে আমাকে আলাদা না করতে পারে। আল্লাহ আল্লাহ এক দৌড়ে তিনি আপনার বাড়ির কাছে পৌঁছালেন। এদিকে মক্কার সমবেত মানুষেরা সবাই হররা দিতে লাগলো, সবাই হাততালি দিতে লাগলো, সবাই আপনার মজা নিতে লাগলো। আব্দুল উজ্জা বাড়ির দরজায় ধাক্কা দিল, মা গো, ও মা জননী, আমাদের বাড়িতে কি কোনো লুঙ্গি টুঙ্গি কিছু আছে নাকি? মা ডেকে বলছে, বেটা আজ 10 বছর পার হয়ে গেল, তোর আব্বা মারা গিয়েছে, তোর আব্বার লুঙ্গি টুঙ্গি বাড়িতে তেমন কিছুই নাই। আমার বাড়িতে আমি গরিব, তোর মা দুঃখিনী, তোর মা একটাই মাত্র কম্বল রয়েছে আমার কাছে, যেই কম্বলটা শীতের রাত্রিতে আমি একদিককে বিছায়া দিয়ে আর একদিককে গায়ে দিয়ে আমার রাত্রি কাটাই। বাবাজি, আমার কাছে ওই কম্বলটা ছাড়া আর দ্বিতীয় কোনো সম্বল নাই, আর দ্বিতীয় কোনো কাপড় নাই। আমার পরিধানকৃত কাপড় ছাড়া, কম্বল ছাড়া তোকে দেওয়ার মতো কিছু নাই। দেখে বলছে, মা গো, আমি তোমার যুবক ছেলে উলঙ্গ অবস্থায় কেমনে তোমার সামনে যাই? তোমার ওই কম্বলটাই তুমি আমাকে দাও। প্রাচীর দিয়ে মা কম্বলটা চালিয়ে দিল। মা জননীর দেওয়া কম্বলটা তিনি আপনার পরিধান করে বাড়ির ভিতরে ঢুকলেন। সব কাহিনী, সমস্ত ঘটনাটা মার সামনে তিনি খুলে বললেন। মাকে ডেকে বললেন, মা, যেই নবীর কারণে, যে নবীর কলমা পড়ার কারণে আমাকে এত দুঃখ, এত কষ্ট, এত অত্যাচার, এত অপমান, লজ্জা সহ্য করতে হলো, ওই নবী পাক এখনো জানেন না আমি কলমা পড়েছি। তুমি যদি ইজাজত দাও তো আমি একবার মদিনায় গিয়ে নবীকে জানিয়ে আসবো, নবীর কাছে আবার একবার কলমা পড়বো, নবীকে আমার জীবনের কথাগুলি জানাবো। মা বলল, বেটা যখন যাবি, আমি তোর মা বাঁচবো না মরবো জানি না, আমি এখনো কলমা পড়ি নাই। তুই যখন মুসলমান হয়েছিস, আমি আর কেমনে বেঈমান থাকতে পারি? তুই আমাকেও কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে মদিনায় নবীর কাছে দেখা করতে যা। ভাইরা আমার, বন্ধুরা, মাকে কালমা পড়ালো, ছেলে চললো আপনার ওই কম্বল পরে খালি গায়ে মদিনার দিকে। যে সময় মক্কায় গরম, ওই সময় মদিনা পাকে ঠান্ডা। জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে যারা মদিনা শরীফে গিয়েছেন, মক্কা শরীফে উমরায় গিয়েছেন, তারা দেখেছেন যে মক্কায় এসি চালাতে হয়, আর মদিনা শরীফে গিয়ে ডবল কম্বল গায়ে দিতে হয়। হ্যাঁ, আল্লাহ আল্লাহ। তো হযরতে আব্দুল উজ্জা তিনি আপনার কয়েক দিনের সফরের পরে, সংক্ষেপে বলছেন, যখন মদিনায় পৌঁছালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদুন নববী শরীফের গেটের বাইরে তিনি দাঁড়িয়ে আছেন। নবী আমার ফজরের নামাজ শেষ করেছেন, আলীকে ডেকে বলছেন, আলী, বাইরে দেখো, গেটের পাশে একজন দাঁড়িয়ে আছে, ওকে ভিতরে নিয়ে এসো। জোরে বলেন। আজকে কিছু মানুষ বলে নবী নাকি দেওয়ালের আড়ালের কথা বলতে পারতেন না। নবী আমার মসজিদের ভেতরে বসে, মসজিদের দরজায় কেউ দাঁড়িয়ে আছে, এ খবর আলীকে দিতে আছেন। জোরে বলেন। নবীকে গায়েবের সংবাদ দেওয়ার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি আল্লাহ। জোরে বলেন। আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আলী এসে দেখছেন তো একজন ব্যক্তি থরথর থরথর করে কাঁপছে, গোটা শরীরটা কুয়াশায় ভেজা। আল্লাহর নবীর কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী ডেকে বলছেন, আব্দুল উজ্জা, কত কষ্ট, কত অপমান তোমাকে সহ্য করতে হয়েছে, তাই না? আল্লাহর নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জীবনের সব কথা জানেন। নবী বলছেন, তুমি যখন বেলালের কাছে কলমা পড়ছিলে, তো তোমার ওই কলমা পড়ার দৃশ্য আমাকে আমার আল্লাহ পাক দেখিয়েছেন। আমি তোমাকে কবুল করেছি আব্দুল উজ্জা। আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন। আব্দুল উজ্জা মানে উজ্জার বান্দা। উজ্জা হচ্ছে ওদের পূজনীয় বুতগুলির মধ্যে একটার নাম, মানে ও উজ্জার বান্দা। আল্লাহর নবী বললেন, আজ থেকে তুমি উজ্জার বান্দা নও, আজ থেকে তুমি আমার আল্লাহর বান্দা, তোমার নাম হলো আব্দুল্লাহ। নাম রাখা হলো আব্দুল্লাহ। নবী বলছেন, উসমান, তোমার এই ভাইয়ের জন্য শীতের বস্ত্রের ব্যবস্থা করে দাও। শীতের বস্ত্র হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, তাড়াতাড়ি নিয়ে আসলেন, তাকে পরানো হলো। নবী বলছেন, আব্দুল্লাহ, তোমার নাম আর আব্দুল উজ্জা নয়। ও আব্দুল্লাহ, তোমার মাকে যে বাড়িতে রেখে এসেছো, তা তোমার মাকে কেন নিয়ে চলে আসলে না? মদিনায় তোমার থাকার ব্যবস্থা আমি রাসূলুল্লাহ করে দেব, আর মক্কায় যেতে হবে না। তোমাকে একটা উটের ব্যবস্থা করে দিচ্ছি, তুমি আবার পুনরায় মক্কায় গিয়ে তোমার মাকে নিয়ে চলে এসো। হযরতে আব্দুল্লাহকে একটা সাওয়ারি দিয়ে দেওয়া হলো, হযরতে উসমান গনি দিয়ে দিলেন।
তিনি পুনরায় চলে গেলেন মক্কাতুল মুকাররমার সরজমিনে। কয়েকদিনের ব্যবধান যখন মক্কায় পৌঁছালেন, তো বাড়ির ভেতর থেকে মায়ের কান্নার আওয়াজ আসতে আছে। মা খুব চিৎকার দিয়ে কাঁদতে আছেন। হযরতে আব্দুল্লাহ ডেকে বলছেন, মা জননী, মা গো, ঘরের মধ্যে আপনি কেন কান্না করতে আছেন মা? আব্দুল্লাহকে ডেকে বলছেন, বেটা আব্দুল উজ্জা। মাকে ডেকে বলছেন, মা গো, আমাকে আর আব্দুল উজ্জা বলিও না, নবী আমার নাম রেখেছেন আব্দুল্লাহ। জোরে বলেন। মা ডেকে বলছেন, বেটা আব্দুল্লাহ, আজকে সকাল বেলায় রে বাবা আবুল আহাব কিছু গুন্ডাদেরকে নিয়ে আমার বাড়িতে এসেছিল। আমাকে জিজ্ঞাসা করলো, বুড়ি তোর বেটা কোথায়? আমি বললাম মদিনায় নবীকে দেখা করতে গিয়েছে। আমাকে ডেকে জিজ্ঞাসা করলো, বুড়ি তুই কি কলমা পড়েছিস, মুসলমান হয়েছিস? আমি বললাম আমার ছেলেও মুসলমান হয়েছে, আমিও মুসলমান হয়েছি। আল্লাহর বান্দি হযরত আব্দুল্লাহর মা ডেকে বলছেন, বাবা যেমনই এই কথা বলা ছিল, আবুল আহাব তার হাতের চাবুক দিয়ে আমাকে মারতে শুরু করলো। এত মেরেছে, এত মেরেছে রে বেটা, আমার শরীরের চামড়া গুলোকে শরীর থেকে আলাদা করে দিয়েছে। শেষ পর্যন্ত আমার শরীরের কাপড়টাকে ছিনিয়ে নিয়ে আমি তোর বুড়ি মা একটা বিষ মাখানো বললাম আমার গুপ্তাঙ্গের মধ্যে এমন ভাবে মেরেছে, পিঠের দিক দিয়ে বেরিয়ে গিয়েছে। বেটা তুই এখন আমার বাড়ির ভেতরে ঢুকবি না, তোকে কসম দিলাম বাবা, এখন তুই দরজা খুলবি না। আমি তোর মা দেখতে পাচ্ছি আমার মৃত্যু অতি নিকটে, আমি আর বাঁচবো না। আমার আওয়াজ যখন পাবি না, তোর মা যখন মরে যাবে, তুই আমার যুবক ছেলে মরার পরে আমার এই দৃশ্য দেখবি বাবা, আমি জিন্দা থাকতে আমার এই দৃশ্য তোকে দেখাতে পারবো না। হযরতে আব্দুল্লাহ বাইরে কাটা মুরগির মতো ছটফট করে, মা বাড়িতে আপনার কাটা ছাগলের মতো ছটফট করে। মায়ের গুপ্তাঙ্গে একটা বল্লম আপনার ভরে দেওয়া হয়েছে, যেটা পিঠের দিক দিয়ে বেরিয়ে গিয়েছে। মা যন্ত্রণায় থাকতে পারে না, মা ব্যথা সহ্য করতে পারে না। মা 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 বলে বাইরের থেকে আব্দুল্লাহ কান্না করেন আর মাকে ডাকেন। মা ভেতর থেকে বলে, বেটা একটু ধৈর্য ধর, তোর মা আর বেশিক্ষণ দুনিয়ায় থাকবে না, আমি দেখতে পাচ্ছি আমার মৃত্যু খুবই নিকটে। আল্লাহ 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 বলতে বলতে এক সময় মায়ের আওয়াজটা ধিমিয়ে গেল, মায়ের আওয়াজটা বন্ধ হয়ে গেল। আব্দুল্লাহ ডেকে বলছেন, মা মা গো তুমি কি আছো মা? মায়ের আর কোনো সাড়া শব্দ পাওয়া যায় না, মায়ের আর কোনো আওয়াজ পাওয়া যায় না। হযরতে আব্দুল্লাহ মাথা ঠুকতে শুরু করেছেন, আল্লাহ আমার মা বুঝি আর দুনিয়ায় নাই। দরজায় বাড়ি মারলেন, দরজা ভেঙে তিনি আপনার বাড়ির ভিতরে ঢুকলেন। দেখছেন মায়ের শরীর থেকে এত রক্ত বেরিয়েছে, গোটা আঙিনাটা রক্তে আপনার ভরপুর হয়ে গিয়েছে। মাকে ডেকে বলছেন, মা তোমাকে এত কষ্ট তারা দিয়েছে, এত কষ্ট তোমাকে দিয়েছে, আমাকে অপমান করে, আমাকে লজ্জিত করে, তাদের পেট ভরেনি, মন ভরেনি, শেষ পর্যন্ত তুমি একজন বুড়ি, তোমার উপরে এত অত্যাচার করেছে তারা। মা গো আল্লাহ সাক্ষী থাকলো, আল্লাহ সব দেখেছেন। মা তুমি যদিও বা কষ্ট পেলে, তবে এখন তোমার মাকাম কিন্তু জান্নাতে। হযরতে আব্দুল্লাহ মনে মনে ভাবলেন, মাকে তো নবী আমার নিয়ে যেতে বলেছেন, আমি আমার মাকে এখন এখানে কেমনে রেখে যাই? তিনি আপনার সওয়ারির উপরে কোলে করে নিয়ে মাকে উঠালেন, মদিনার দিকে আপনার অগ্রসর হলেন, মদিনার দিকে চলতে শুরু করলেন। কয়েকদিনের পথ পাড়ি দেওয়ার পরে যখন মদিনায় পৌঁছালেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ মায়ের লাশটাকে উটের পিঠের উপরে রেখে দিয়ে মসজিদে নববী শরীফের ভিতরে নবী পাকের কাছে গেলেন। আল্লাহর নবীকে সালাম দিয়ে আল্লাহর নবীর সামনে মাথাটাকে নিচু করে দাঁড়িয়ে গিয়েছেন। নবী আমার ডেকে বলছেন, আব্দুল্লাহ তুমি কি তোমার মাকে নিয়ে এসেছো? হযরতে আব্দুল্লাহ কোনো কথা বলেন না। আল্লাহর নবী ডেকে বলছেন, আব্দুল্লাহ তুমি কি তোমার মাকে নিয়ে এসেছো? হযরতে আব্দুল্লাহ ফুঁপিয়ে একবার কেঁদে উঠলেন। নবী আমার উঠে আসলেন, আব্দুল্লাহর থুতনিতে হাতটা দিয়ে বলছেন, আব্দুল্লাহ কান্না কেন করিস রে?
তুই কি তোর মাকে নিয়ে আসিসনি? নবী পাকের হাতটাকে ধরে দুই চোখের পানি ফেলিয়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে জবানে কিছু বলবো না গো নবী, আপনি আমার সঙ্গে বাইরে আসুন। আল্লাহর নবীর হাতটাকে ধরে বাইরে নিয়ে এসেছেন। নবীকে ডেকে বলছেন, নবী গো, আপনি আমার মাকে নিয়ে আসতে বলেছিলেন, মার এখন হাঁটতে পারে না, চিরনিদ্রায় মা আমার ঘুমিয়ে গিয়েছে। ওই দেখেন উটের পিঠরে পড়ে মা আমার শোয়া রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মায়ের নিকটে গেলেন, দেখছেন তার মায়ের শরীরের রক্ত আপনার উটের পেট দিয়ে চুয়ে চুয়ে পড়ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ, ঘটনাটা কি আমায় একটু খুলে বলো। বলেন, নবী গো, আমি যখন চলে এসেছি, আজকে যখন যেদিন আমি মক্কায় পৌঁছালাম, মদিনা থেকে পুনরায় গিয়ে আমার মা জননীকে তারা আপনার এইভাবে কতল করেছে, মেরে দিয়েছে, সব কথা যখন বলা হলো, হযরত আবু বকর সিদ্দিক সহ অনেক সাহাবীরা বলেন, আব্দুল্লাহর মুখ থেকে নবী যখন আব্দুল্লাহর মায়ের ঘটনাটা শুনলেন, নবী আমার সেই দিনই এত কেঁদেছিলেন। সাহাবীরা বলছেন, এর পূর্বে নবীকে কোনোদিন অত কাঁদতে দেখিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আমার কবরের ব্যবস্থা করলেন এবং হযরত আব্দুল্লাহর মাকে কবরে নবী পাক আমার নিজের হাতে নামালেন। তারপরে যখন তিনি উঠে আসছেন, তো নবী পাক আমার মৃদু হাসছেন। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতক্ষণ এত কান্না করলেন, এখন কবরে লাশটাকে রেখে যখন উঠে আসছেন, আপনি কেন কান্না করতে আছেন, হাসতে আছেন নবী? নবী আমার ডেকে বলছেন, আমি এতক্ষণ কাঁদছিলাম যে আব্দুল্লাহর মার উপরে কত অত্যাচার হয়েছে, আর এখন হাসলাম এরই জন্যই যে আমি যখন আব্দুল্লাহর মাকে কবরে রাখলাম, তো দেখলাম যে আব্দুল্লাহর মায়ের দিকে আল্লাহ পাকের জান্নাতের খিড়কি খুলে দেওয়া হয়েছে। আব্দুল্লাহর মায়ের কবরের দিকে জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়েছে এবং জান্নাতের সমস্ত আপনার হুরেরা বলতে আছে যে আব্দুল্লাহর মাকে সুস্বাগতম, ওয়েলকাম, এবং আব্দুল্লাহর মাকে বরণ করার জন্য তারা আপনার প্রস্তুত রয়েছে। আমি আব্দুল্লাহর মায়ের জন্য এত খুশখবরি, জান্নাতের খুশখবরি নিজের চোখে দেখার পরে নিজের খুশি ধরে না রাখতে পেরে আমি রাসূলুল্লাহ মুস্কি হাসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, সব কথার শেষ কথা হচ্ছে এটাই, আল্লাহ পাক বললেন, নবী গো, আপনি বলে দিন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনার আনুগত্য করে, আপনাকে ভালোবাসে। যারা আপনার আনুগত্য করবে, আপনাকে ভালোবাসবে, তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো এবং তাদের জীবনের পাপ সমূহকে আমি আল্লাহ ক্ষমা করে তাদেরকে নিষ্পাপ বানিয়ে দেবো। তো আমরা কি আল্লাহ রসুলকে ভালোবাসতে রাজি আছি না নাই? জি, ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ।